WBPSC মিসলেনিয়াস স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে, কারণ সেভেন্থ পে কমিশন গঠন হয়ে গেছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী মিসলেনিয়াস নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, সেভেন্থ পে কমিশনে কীভাবে স্যালারিগুলো হবে, A to Z দেখাবো। নতুন চাকরিজীবীদের কীভাবে বেতন হবে, যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে, কতটা বাড়বে, কী হবে, পুরোটাই দেখাবো। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে মিসলেনিয়াস বেতন কী হবে। এখন যে পে কমিশনটা চলছে সেটা 6, এবার 6 থেকে 7 আসবে। তো 5 থেকে যখন 6 পে কমিশন এসেছিল, মানে এখন যেটা সবাই যে বেতনটা পাচ্ছে এটা হচ্ছে 6 পে কমিশন রোপা 2019-এর বেতন। তো এখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল কিন্তু, মানে এখন যে স্যালারিগুলো হচ্ছে এখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে 5 থেকে যখন 6 আসে। এবার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কিন্তু এখন এই মুহূর্তে একই, আর কেন্দ্র সরকার কিন্তু ভালো বেতন দেয়। কেন্দ্রে চলছে এখন 7 পে কমিশন, আর 7 থেকে কেন্দ্রে 8 আসবে, আর রাজ্যে 6 থেকে 7 আসবে। এবার কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছিল সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার এই ফিটমেন্ট ফ্যাক্টর কি? ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ, ওই গুণটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তো কত ছিল? 2.57। এবার মিসলেনিয়াসদের বেসিক পে, চাকরির শুরুতেই যে বেসিক পে সেটা হচ্ছে, একটা হচ্ছে, এখানে দুটো আছে। একটা অ্যাকচুয়ালি মিসলেনিয়াসদের সার্ভিস পোস্ট অনুযায়ী বেসিক হয়। তো দুই ধরনের বেসিক আছে। একটা বেসিক চাকরি শুরুতে একটা বেসিক আছে 28,900, আর একটা আছে 32,100 সার্ভিস পোস্ট অনুযায়ী। তো কারো 32,100 বেসিক পে শুরুতেই এন্ট্রি লেভেল, আর কারো বেসিক পে 28,900। তো এবার 6 থেকে, এটা আমি যে এখানে যে বেসিকটা দেখাচ্ছি এটা কিন্তু 6 পে কমিশনের রোপা 2019 অনুযায়ী, এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো হচ্ছে। তো এখানে এই যে দুটো বেসিক আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মিসলেনিয়াস এন্ট্রি লেভেল চাকরিতেই, মানে চাকরির শুরুতে বেসিক পে। তো এখানে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রতি বছর বাড়ছে 3% হারে। ঠিক আছে, যত বছর চাকরি হবে সেভাবে সেই ঘরের বেসিকগুলো পাওয়া যাবে। তো এটা তো 6 পে কমিশন। আগে ছিল 5 পে কমিশনে ছিল এই যে 11,040 টাকা, আর ছিল এদিকে 12,270 টাকা, মানে 32,100 যে বেসিকটা সেটা আগে ছিল 5 পে কমিশনে ছিল 12,270, আর 11,040, 28,900 যাদের বেসিক সেটা আগে ছিল 11,040 টাকা। তো এই যে 11,040 থেকে 1 লাফে যে আসলো না, এখানে এটাই হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। মানে এই যে যখন পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, এক নতুন রূপে বেসিক আসবে। এখানে যেরকম বেসিকগুলো দেওয়া আছে না, এখানে যে বেসিকগুলো একদম সেট করে দেওয়া আছে, এরকম একটা লম্বা তালিকা কিন্তু 7 পে কমিশনে আসবে, যেখানে নতুন চাকরিজীবী, পুরনো চাকরিজীবী সবার বেসিকগুলো দেওয়া থাকবে। তো এবার যেমন এটা 6 পে কমিশন, তাহলে এখানে এই যে 1 লাফে যে আসলো না 28,900, এই যে এটা যে আসলো 1 লাফে আসলো, এটার ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, এই যে আগে ছিল 5 পে কমিশন থেকে 6 পে কমিশন, তো এরকমই আসবে 7 পে কমিশনে। তো 2.57 কিন্তু সেই সময় এই বেসিকের 5 পে কমিশনের বেসিকের সাথে গুণ হয়েছিল। ঠিক আছে, তো এবারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে 2.57। তো 2.57, তাহলে এবার আমি দুটো বেসিকই দেখাবো। যাদের 32,100 সেটার স্যালারি কী হতে পারে 7 পে কমিশন সেটা দেখাচ্ছি, তারপর আমি 28,900 সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো যাদের বেসিক 32,100, এটা হচ্ছে 32,100 সাথে প্রবল সম্ভাবনা রয়েছে এবার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো তাহলে নতুন 7 পে কমিশনের নতুন বেসিক হবে, প্রবল সম্ভাবনা। আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আনুমানিক, হতে পারে, হওয়ার সময়, কিন্তু যাই হোক এন্ট্রি লেভেলে চাকরি শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণই হবে, আর গুণ করলে সংখ্যা কিন্তু প্রচুর বাড়ছে, মানে এখানেই তো স্যালারিটা বেড়ে যাচ্ছে, মানে বেসিক স্যালারিটাই তো বেড়ে যাচ্ছে। তাহলে 32,100 সাথে 2.57 যদি গুণ হয় তাহলে সম্ভাবনা আছে 82,497। এটা শুধু যাদের বেসিক 32,100 এই মুহূর্তে। ঠিক আছে, তারপর পুরনো চাকরিজীবী তাদের স্যালারি কী হবে সেটাও আমি দেখাচ্ছি।
ডিএ যেহেতু এখানে প্রচুর বেসিকটা বাড়বে, তাই শুরুতে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে ডিএ আবার অ্যাড হয়ে যাবে, কারণ এই সরকার কিন্তু বছরে 2বার ডিএ দেয়। এইচআরএ এখন যে এইচআরএটা আছে 12%, সেটাই থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি সেটাই থাকে তাহলে কিন্তু 12%, বেসিকের 12% করলে 9,899 টাকা। তারপর কি হচ্ছে, এমএ 500 টাকা যেটা আছে সেটাই সম্ভাবনা। তাহলে সব কিছু মিলে যোগ করি যে স্যালারিটা হচ্ছে 92,896 টাকা, পিট্যাক্স 200 টাকা কাটবে, ডিডাকশন হবে, কেটে ছেটে ওই 92,696 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, যাদের বেসিক এই 32,100 টাকা, মানে এই মুহূর্তে যাদের বেসিক, মানে এই 6 পে কমিশন যাদের বেসিক এন্ট্রি লেভেলে, মানে পে কমিশন মানে কিন্তু এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে গুণ হবে, চাকরি শুরুতে যে বেসিকটা না ওটার সাথেই গুণ হবে, তবেই নতুন রূপে আসবে। তো 32,132 যাদের বেসিক, এই পোস্টে যারা চাকরি করে তাদের নতুন বেসিক হওয়ার সম্ভাবনা আছে এটা, আর স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা, যদি এটাই থাকে। ক্লিয়ার? আর যাদের 28,900 বেসিক, তাদের বেসিক হবে এবার, যাদের এই মুহূর্তে, এটা হচ্ছে নতুন চাকরিজীবীতে, এবার পুরনো চাকরিজীবী সেটাও আমি দেখাচ্ছি। তো নতুন চাকরিজীবীতে যদি বেতন এটা হয়, যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের তো স্যালারি অবশ্যই বাড়বে, সেটা কীভাবে সেটা অবশ্যই দেখাচ্ছি। তো যাদের বেসিক 28,900, তাদের নতুন বেসিক হবে, এটাও একই ক্ষেত্রে 2.57, তো 74,273 টাকা। ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বললাম সেম ব্যাপার, 12% বেসিকের ডিএ 8,912, এমএ মেডিকেল 500 টাকা। গ্রস স্যালারি সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে, যাদের বেসিক 28,900 এই মুহূর্তে, তাহলে 7 পে কমিশন নতুন বেসিক হবে কিন্তু এটা, ঠিক আছে, 2.57, এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো তাহলে ইনহ্যান্স স্যালারি সব এখানে এটা হচ্ছে গ্রস স্যালারি, পিট্যাক্স 200 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে, আর কেটে ছেড়ে যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 83,485 টাকা। এটা হচ্ছে ইনহ্যান্স স্যালারি, যাদের বেসিক এই মুহূর্তে 28,900 টাকা। তো এখানে এই মিসলেনিয়াসে কিন্তু দুই ধরনের বেসিক হয়, এক সার্ভিস পোস্ট অনুযায়ী। একটা বেসিক আছে 28,900, যেটা 7 পে কমিশনের প্রবল সম্ভাবনা 74,000 হয়ে যাওয়া। আরেকটা যেটা দেখালাম আমার 32,100, এটা কিন্তু হচ্ছে যাদের বেসিক এই মুহূর্তে 6 পে কমিশনের 32,100, তাদের প্রবল সম্ভাবনা রয়েছে 82,497। তো এটা হচ্ছে যারা নতুন চাকরিজীবী তাদের। তো বেসিক যদি এটা এন্ট্রি লেভেলে, এবার যেমন এখানে আমি দেখালাম, এই যে 32,100, তো এটা হচ্ছে 6 পে কমিশনে, তো এই 6-এর মতোই কিন্তু 7-এ আসবে। তো যখন 7 পে কমিশন আমি যেটা দেখালাম, এবার এই যে 28,000 এরকমই তো আসবে, তখন 7 পে কমিশনে 28,900টা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর এখানে যে এই যে 32,100 এটাও তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর নতুন আসবে এখানে 7 পে কমিশনে। তো এক লাফে যেমন 5 থেকে 6 এসেছে, এরকমই 6 থেকে এবার 7 আসবে। তো 6-এরটা এই মুহূর্তে এন্ট্রি লেভেলের যে বেসিকটা সেটা কিন্তু চলে যাবে 7 পে কমিশনের ওল্ড এন্ট্রিতে, যে ওল্ড এন্ট্রির যে ঘরগুলো, ঠিক আছে। তো এই শাড়িটা কিন্তু একমাত্র মিসলেনিয়াসের বেসিক পে, ঠিক আছে। তো কত হলো 28,900টা, কত হলো 32,100টা, 82,497, 82,000। তো এখানে এই যে 82,497 সামথিং, তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। তো যারা নতুন চাকরিজীবী সেটা তো দেখালাম। তো নতুন চাকরিজীবী হলে শুরুতে এন্ট্রি লেভেলে বেসিক থাকবে তখন 82,000 সামথিং, ওই বেসিকটা সাথে যেগুলো থাকে, শুরুতে তো ডিএ দেওয়ার সম্ভাবনা কম আছে, তারপর তো কিছুদিন পর ডিএ অ্যাড হয়ে যাবে, ডিএ তারপর এইচআরএ এমএ যা থাকবে সেগুলো যোগ করে যে স্যালারিটা হচ্ছে। তারপর কিন্তু শুরুতে কিন্তু ডিএ কিন্তু আমি যেটা দেখালাম সেটা কিন্তু শুরুতে, তারপর কিছুদিন পর তো ডিএ অ্যাড হয়ে যাবে। আর যারা পুরনো চাকরিজীবী, তারপর কারো যদি চাকরির বয়স এই মুহূর্তে 5 বছর হয়, তাহলে নিশ্চয়ই প্রতি বছর যে 3% আর ইনক্রিমেন্ট হবে, 82,000 সামথিং শুরুতে থাকবে, তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে। তো যত বছর এই মুহূর্তে যাদের চাকরি, সেই ঘরে বেসিকটা পাবে, মানে এন্ট্রি থেকে গুনতে হবে যে আমার চাকরির বয়স কত, মানে আমি 5 বছর চাকরি করি, তাহলে আমি 5 বছরের মাথার বেসিকটা পাবো। তো এইভাবে সেট করে দেওয়া থাকবে। সেম 28,900 ঘরটাও সেম। তো 28,900 বেসিক নতুন যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, আমি দেখালাম কত গুণ হলো, 74,000। তো 74,000টা এখানে থাকবে, 74,000টা এখানে থাকবে, আর 28,000টা এখানে থাকবে, তখন প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে। তো একই ব্যাপার, যারা পুরনো চাকরিজীবী, তো কত বছর চাকরি সেইভাবেই সেই ঘরটা বার করে নিতে হবে। তো নিশ্চয়ই প্রতি বছর 3% যে ইনক্রিমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু বছর বছর বাড়ছে। তো শুরুতে যারা নতুন চাকরিজীবী তারা শুরুতেই বেসিকটা পাবে, শুরুর ঘরটা, বাকি যে জিনিসগুলো থাকছে সেগুলো যোগ করে যেটা স্যালারি হচ্ছে সেটা। আর যারা পুরনো চাকরিজীবী শুধু বেসিকটাই তো
এক একজনের বেসিক এক রকম হবে, কারণ কেউ 5 বছর চাকরি, কেউ 6 বছর চাকরি, কেউ 7 বছর চাকরি, কেউ আবার নতুন চাকরি করবে, তো সবার বেতন তো আর এক হবে না। এই জন্য তো সেট করে দেওয়া থাকবে যে কার কোনটা বেসিক, যে যত বছর চাকরি করবে সেই ঘরের বেসিকটা সে সেটাই পাবে। এখানে যেমন 6 পে কমিশন একদম সেট করে দেওয়া আছে, একটা লম্বা তালিকা দেওয়া আছে 33 বছর, তো এরকমই একটা সেট করে দেওয়া থাকবে, যতক্ষণ 7 পে কমিশন না আসবে ততক্ষণ এই অনুযায়ী স্যালারিগুলো হচ্ছে এখন। তো এখানে সেট করে দেওয়া আছে যেমন এই যে 28,900, তো যারা নতুন এই মুহূর্তে যখন যদি 7 পে কমিশন আগে মুহূর্তে এই মুহূর্তে যারা নতুন চাকরিজীবী, যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ এই অনুযায়ী স্যালারি হবে। যারা নতুন চাকরিজীবী তো শুরুতে এই বেসিকটা পাবে, কেউ 32,100 পাবে। আবার যারা দীর্ঘদিন আবার এই চাকরিটা যখন 2 বছর হয়ে যাবে তো প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, তারপরের বছর এটা, তারপরের বছর এটা, এইভাবে বাড়ছেই। তো মোট কথা যার যত বছর চাকরি সেভাবে সেই বেসিক ঘরটা একদম সেট করে দাও, এখানে যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটাই পাবে। তো এরকমই একদম আসবে, কিন্তু 7 পে কমিশনে একদম ফিক্সড করে দেওয়া থাকবে। তো এটাই হচ্ছে বিষয় যে যখন পে কমিশন আসে চাকরির শুরুর যে বেসিকটা সেটার সাথে গুণ হবে, গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে, কিন্তু যাই হোক বেতন কিন্তু প্রচুর বাড়বে, কারণ এন্ট্রি লেভেলের বেসিক সাথে গুণ হলে এই যে 28,000 আর 32,000 এটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তারপর বাকি তো আছেই হিসাবগুলো গ্রস স্যালারির জন্য। তো যারা পুরনো চাকরিজীবী শুধু বার করে নিতে হবে যে কত বছর আমার চাকরি, সেই ঘরের বেসিকটা পাওয়া যাবে। আর প্রতি বছর কিন্তু এগুলো বাড়বে 3% হারে। এখানে যেমন সেট করে দেওয়া আছে যে 28,900, যেমন এটা 6 পে কমিশনের, তারপর 29,800, তারপর 30,700, প্রতি বছর বাড়ছে না 3% হারে সেট করে দিয়েছে। এরকমই কিন্তু ওই 7 পে কমিশনও সেট করে দেওয়া থাকবে, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। এবার যার যত বছর চাকরি সেভাবে সেই বেসিকটা বার করে, বাকি যেমন ডিএ যদি পায় তো সবাই সমান পাবে, এইচআরে যেটা পাচ্ছে বেসিকে সবাই সমান পাবে। তো এই বেসিকটার সাথে ওই এইচআরে পার্সেন্টেজ বার করে নিতে হবে। তো আশা করি বুঝাতে পারলাম বিষয়টা। কিন্তু যাই হোক স্যালারি কিন্তু প্রচুর বাড়বে, কারণ এন্ট্রি লেভেলে বেসিকের সাথে গুণ হবে। এখন বিষয় হলো এই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নাকি এর থেকে কম নাকি এর থেকে বেশি, কিন্তু যাই হোক গুণ হলে সংখ্যাটা কিন্তু বাড়ছে আর বেতন কিন্তু বাড়বে। আর এই সরকার কিন্তু বেতন কিন্তু দেয়, ডিএ থেকে শুরু করে সব কিছু দেয়। এখানে আশা করি কোনো ওই ডিএর জন্য অপেক্ষা করতে হবে না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দেখার বিষয় এই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয় নাকি এর থেকে বেশি নাকি এর থেকে কম। তো আমি আনুমানিক দেখালাম, কীভাবে হয় সেটাই আমি দেখালাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।